জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। ওয়েলকাম টু ইনফিনাইট ডিভাইন ট্যারোট ওয়ার্ল্ড। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আজকে আবারও একটা রিডিং নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য, আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য। তো কী নিয়ে এসেছি আজকে রিডিং? মে মাসের তোমাদের সবার কেমন যাবে, তোমাদের মে মাসের একটা প্রেডিকশন নিয়ে এসেছি আমি একটা ছোট্ট মাধ্যম রূপে। তোমাদের কাছে ইউনিভার্স কী জানাতে চেয়েছে, তোমাদেরকে তোমাদের আরাধ্য দেবতা কী জানাতে চেয়েছে, সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা। তো তার জন্য তোমাদের দুটো পাইল আমি রেখেছি। তো তোমরা ইনটুইটিভলি, মানে তোমাদের মন যেটা বলবে, তোমাদের মন যেটা সাড়া দেবে যে হ্যাঁ এই পাইলটা আমার খুব ভালো লাগছে, সেটাই তোমরা চুজ করবে। দেখবে তোমাদের ওখানেই তোমাদের জন্য প্রশ্নের উত্তর রয়েছে বা তোমাদের আনসার তোমরা পাবে। আর সবার আগে একটা কথা বলি, এটা একটা জেনারেল প্রেডিকশনস, এটা কোনো পার্সোনাল সেশন নয়। পার্সোনাল সেশন হচ্ছে বুক করতে হয়, আগে থেকে প্রি বুক করতে হয়। আর জেনারেল প্রেডিকশনে কী হয় না, যেটা তোমাদের সাথে রেজনেট করবে সেটাই নেবে, আর যেটা রেজনেট করবে না সেটা নেওয়ার একদমই প্রয়োজন নেই। চলো পজিটিভ থাকো, ইউনিভার্সের সাথে কানেক্ট ফিল করো, প্রে করো এবং রিডিংটা দেখতে থাকো, এনজয় করো। চলো তোমাদের জন্য ফার্স্ট পাইল যেটা আমি এনেছি, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 1। যারা যারা এই মূর্তিটার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছো তারা এই পাইলটা চুজ করবে। পাইল নাম্বার 1, দ্য গ্রিন কালার। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত কিউট, কত সুন্দর। পাইল নাম্বার 1 তোমাদের জন্য। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2 রয়েছে এই পিঙ্ক কালারের, যেটা তোমরা যারা এই কালারটার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছো তারা এই পাইলটা চুজ করবে। দেখে নাও সামনে থেকে, তোমাদের জন্য দুটো পাইল রেখেছি, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। ঠিক আছে, চলো রিডিংটা দেখতে থাকো, এনজয় করো, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চলো স্টার্ট করছি। পাইল নাম্বার 1। থ্যাংক ইউ। চলো যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছিলে তাদের জন্য কি মেসেজ আসছে দেখে নিই। তোমরা কানেক্ট করার চেষ্টা করো, ভগবানের কাছে প্রে করো যাতে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর জানতে পাও এই রিডিংটার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাই। চলো পজিটিভ থাকো আর এনজয় করতে থাকো রিডিংটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 1, যারা যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছে আমার ভিউয়ার্স, যারা যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছে ইউনিভার্স, তাদের জন্য মে মাসের ফার্স্ট উইকটা কেমন যাবে ইউনিভার্স প্লিজ গাইড। 2025 মে মান্থের ফার্স্ট উইকটা কেমন যাবে তাদের প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। মে মাসের ফার্স্ট উইকটা কেমন যাবে, যারা যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছে ইউনিভার্স তাদের জন্য, সেই ভিউয়ার্সদের জন্য কী গাইডেন্স দেবে বা তাদের ফার্স্ট উইকটা কেমন যাবে ইউনিভার্স প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 1, তাদের মে মান্থের সেকেন্ড উইকটা কেমন যাবে ইউনিভার্স প্লিজ গাইড। পাইল নাম্বার 1 যারা সিলেক্ট করেছে ভিউয়ার্স, যারা যারা এই ভিডিওটা দেখছে, পাইল নাম্বার 1 যারা সিলেক্ট করেছে তাদের মে মান্থের সেকেন্ড উইকটা কেমন যাবে ইউনিভার্স প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। থ্যাংক ইউ সো মাচ। মে মান্থের ওকে অলরেডি কার্ড পেয়ে গেছে, থার্ড উইকের জন্য কার্ড পড়ে গেছে, ডেফিনেটলি আমি নেব। মে মান্থের ফোর্থ উইক ইউনিভার্স আমার পাইল নাম্বার 1 ভিউয়ার্সদের জন্য কি মেসেজ দেবে, তাদের ফোর্থ উইকটা কেমন যাবে ইউনিভার্স প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড। থ্যাংক ইউ। মে মান্থের ফোর্থ উইক আমার পাইল নাম্বার 1 ভিউয়ার্সদের জন্য কেমন যাবে ইউনিভার্স, কেমন যাবে মাই ডিয়ার অ্যাঞ্জেল প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড। থ্যাংক ইউ। চলো
তোমাদের জন্য কার্ড এসেছে। আচ্ছা, মে মান্থের ফার্স্ট উইক তোমাদের জন্য কেমন যেতে চলেছে? যারা যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছো তাদের জন্য ইউনিভার্স মেসেজ পাঠাচ্ছে তোমাদের এই যে ফার্স্ট উইকটা, এটা একটু মনের দিক থেকে তোমাদের মনে হতে পারে যে খুব লোনলি, এটা ফিল হতে পারে। লোনলি ইন দ্য সেন্স, যখন হয় না যে আমাদের মনের কথা কেউ বুঝছে না বা আমাদের পরিস্থিতি কেউ বুঝছে না, ঠিক সেরকম একটা পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি হতে পারে যেখানে তোমরা অনেক বেশি একাকিত্ব ফিল করতে পারো তোমাদের ফার্স্ট উইকটা। এমনটা নয় যে তোমরা একদম ডিপ্রেশনে চলে যাবে, খুব স্ট্রেস ফিল করবে, তেমনটা কিন্তু একদমই নয়। একটা হয় না, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, তবে হয় না যে প্রত্যেকটা খারাপের মধ্যেও একটা ভালো জিনিস আছে, সেটা আমাদের খুঁজে নিতে হবে। সেটা কি, যখন আমরা একা থাকি, যখন আমরা লোনলি থাকি, তখন কিন্তু আমাদের মধ্যে ইন্ট্রোস্পেক্ট করার একটা কোয়ালিটি বা টেন্ডেন্সি আমাদের মধ্যে একটা, ইউনিভার্স আমাদের একটা কি বলবো সুযোগ দেয়। মানে নিজের মধ্যে নিজের মননে চয়ন করা, মানে আমি নিজের ভিতরে যখন আমি একা থাকি, মানে যখন সেই সুযোগটা আমাদের দেয় ইউনিভার্স, একটু ফিল করার চেষ্টা করো আমার কথাটা আমি কি বলতে চাইছি। যখন একাকিত্ব সময় থাকে তখনই দেখবে তুমি নিজেকে সব থেকে বেশি ভালো করে বুঝতে পারছো যে তুমি কি চাও, তুমি কি চাও। কারণ কি হয়, ভিড়ের মধ্যে সবাইকে দেখতে গিয়ে, সবাইকে বুঝতে গিয়ে আমরা কি করি, কখনো কখনো নিজেকেই গুরুত্ব দিই না, নিজের মনের কথাটাই আমরা হয়তো শুনতেই পাই না। তাই একাকিত্বও কিন্তু খুব খারাপ জিনিস নয়। একাকিত্বতেও বলে না যে যখন তোমার মধ্যে একটা নেগেটিভ পজিটিভ কিছু একটা মানে আছে, তার মধ্যেও যেরকম একটা নেগেটিভ রয়েছে, নেগেটিভের মধ্যেও পজিটিভ আছে, সেটা আমাদের খুঁজে নিতে হবে। তো আমি বলতে চাইছি যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে এই ফার্স্ট উইকটা তোমাদের একটু লোনলি হতে পারে, একটু একাকিত্ব লাগতে পারে, তবে একাকিত্বটাকে একদমই বোরিং করে দিও না। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের খুব ভালো করে এনজয় করতে হবে, তাই না? জীবনটা কখন কোথায় শেষ তা তো কেউ জানি না। তবে হ্যাঁ, একাকিত্বর মধ্যেও তোমাদের ইউনিভার্স যেটা এই মুহূর্তে গাইডেন্স দিচ্ছে, যে তোমাদের সেই সুযোগটা দিচ্ছে নিজেদেরকে চেনা, নিজেদেরকে আইডেন্টিফাই করা। অনেক সময় যখন আমরা ভেতরে আমাদের মননে, যখন আমরা আমাদের আত্মার সাথে যখন কানেক্ট করি, তখন দেখবে ফিল করতে পারি যে আমরা কে, আমি কে, কেন এসেছি, কিসের জন্য, কি উদ্দেশ্য। কারণ প্রত্যেকটা মানুষেরই তো একটা উদ্দেশ্য রয়েছে, কেন এসেছে, তারা কিসের জন্য এসেছে, সেটা খুঁজে পাবার জন্যও তো কখনো কখনো আমাদের একাকিত্ব হতে হয়, তাই না? একা যেতে হয়, একা থাকতে হয়, না হলে সেই সময়টা আমরা পাবো কোথা থেকে। তো তোমাদের ফার্স্ট উইকটা ঠিক এরকমই হতে পারে, ইউনিভার্স তোমাদের এটা জানাতে চাইছে। তবে তার সাথে একটা সুযোগও দিচ্ছে, নিজের ইন্ট্রোস্পেক্ট করো, পাস্টে কি কি ভুল করেছো সেটাকে একটু শুধরে নাও। পাস্টে কী কী ভুল করেছো সেটা শুধরে নাও। আমি তোমাদের পরিস্থিতির সাথে সাথে একটা গাইডেন্সও দিচ্ছি, সেটাও কিন্তু ফলো করার চেষ্টা করো। আমি তোমাদের পরিস্থিতি বলছি এবং পরিস্থিতির সাথে সাথে তোমাদের একটা গাইডেন্স দেওয়ারও চেষ্টা করছি ভগবানের কৃপায়। সেই গাইডেন্সটা ফলো করো। যদি আমার মনে হচ্ছে যে আমার কথা কেউ বুঝছে না, আমার কথা কেউ শুনছে না, আমি খুবই একা, একা কেন? তুমি তোমার সাথেই যথেষ্ট। এটা যদি তুমি ফিল করো যে হ্যাঁ আমি আমার সাথেই যথেষ্ট, আমি মানুষটা আমার নিজের সাথে যথেষ্ট, কারণ যখন তুমি এটা ফিল করবে তখন তুমি এটা বুঝবে যে হ্যাঁ আমি কি চাই, আমার কি করা উচিত, কেন এসেছি, কি উদ্দেশ্য, আমি কি আমার উদ্দেশ্যের পথে সঠিকভাবে আছি নাকি আমি দিকভ্রষ্ট হয়ে গেছি, সেটা কিন্তু আমরা জানতে পারি। সেটা কিন্তু একা থাকলেই পসিবল। সবার মধ্যে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায় না। সবার মধ্যে ভিড়ের মধ্যে নিজেকে ভাসিয়ে দেওয়া যায়, কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায় না, বলে না হারিয়ে গেলাম। তো এটা হতে পারে। তবে তোমরা তোমাদের মধ্যে অবভিয়াসলি আমি বলছি যে তোমরা খুবই একটা এক্সপিরিয়েন্সড পারসন, হয় না যে সময় তোমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, পরিস্থিতি তোমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, এবং তোমরা যথেষ্টই এক্সপিরিয়েন্সড সেই ব্যাপার নিয়ে যে তোমরা এই একাকিত্বের মধ্যেও তোমরা কিন্তু নিজেদেরকে ওভারকাম করে নিতে পারবে। এই পোটেনশিয়ালিটিও তোমাদের মধ্যে রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট উইকটা তোমাদের ঠিক এরকম একটা ফিলিংস যেতে পারে, কিন্তু যে গাইডেন্সটা দিলাম সেটা যদি তুমি ফলো করো বা তোমরা ফলো করো, দেখবে খুব মজা লাইফে। একাকিত্বটাও খুব বড় আনন্দ,
কারণ নিজের সাথে নিজেকে পাওয়া এটা কতজন পায়? নিজেকে বোঝার যে একটা, কেউ বুঝছে না। তুমি নিজেকে কখনো বুঝে দেখেছো যে তুমি কে, তুমি কি চাও? আমরা সবসময় এক্সপেক্ট করি কি সামনের মানুষটা আমাকে বুঝছে না, কিন্তু আমি নিজে কি কখনো নিজেকে বুঝেছি? কি বোঝার চেষ্টা করেছি? করিনি। সত্যি কথা, আমরা অনেক সময় বলি না আমরা নিজেকে অনেক বুঝি, কিন্তু সত্যি কথা বলতে গেলে তুমি যদি একা বসে তুমি কিছুক্ষণ মুহূর্ত যদি কাটাও, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি চাও, কি উদ্দেশ্য তোমার, তুমি বলতে পারবে না। এটা হয় আমাদের সাথে। সময়টাকে কাজে লাগাও। ভগবানের প্রত্যেকটা মুহূর্তকে তোমরা এনজয় করার চেষ্টা করো। খারাপ সময় আছে, খারাপের মধ্যে ভালো খুঁজো। ভালো সময় আসছে, ভালো সময় এনজয় করো। তবে এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে, ভালো সময় আসছে মানে খারাপ সময়ও আসতে পারে, দুটোকেই অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টেন্স। ওকে, থ্যাংক ইউ। আর সেকেন্ড উইক তোমাদের জন্য কেমন যাচ্ছে, যেটা এই মুহূর্তে আমি ফিল করছি, সেকেন্ড উইক তোমাদের কিন্তু কেমন হচ্ছে জানো তো? এই যে তোমরা ফার্স্ট উইকটা খুব একাকিত্বে কাটিয়েছো, এটা কিন্তু ওভারকাম করতে একটু সময় লেগে যাচ্ছে। মানে যখন তোমাকে কেউ বুঝতে চাইছে তখন তুমি সেই মুহূর্তে বলছো আমি কেন বুঝবো, আমি কেন শুনবো। এটা আমি ফিল করতে পারছি। মানে হয় না যে অভিমান জন্মে যায় মনের মধ্যে, কেউ তো বুঝলো না, কেউ তো জানলো না, কেউ তো আমাকে বোঝারই চেষ্টা করলো না, আমি তো নিজেকেই বুঝলাম, তাহলে আমি নিজের সাথেই থাকি। যখন তোমার সাথে কেউ আসতে চলেছে বা তোমাকে কেউ ভালোবাসা দিতে চলেছে, তখন তুমি ফিল করছো যে আমি কেন বুঝবো, আমি কেন শুনবো। এটা সেকেন্ড উইকের একটা মান অভিমানের পালা আমি দেখতে পাচ্ছি, যেন চলতে পারে কারোর সাথে। সবার সাথে রেজোনেট নাও হতে পারে, যে যা নিজেদের লাইফের সাথে কানেক্ট করার চেষ্টা করবে যে তোমাদের লাইফে কোন মুহূর্তে তোমরা একাকিত্ব ফিল করছো। ঠিক আছে, তবে একটা কথা বলছি ডিয়ার, তোমাদের সেকেন্ড উইকে যদি কোনো অপরচুনিটিস আসে তোমরা কিন্তু মিস করো না। এখানে দেখা যাচ্ছে তোমাদের লাইফে কোনো একটা অপরচুনিটিস আসতে চলেছে, কিন্তু তোমরা কি করছো সেটা কিন্তু অনেক সময় দেখতে চাইছো না। হয় না, দেখতে চাইছি না মানে তোমাদের আমি দোষ দিচ্ছি না, সিচুয়েশন এমন হয়ে যায় যে যা বেরিয়ে গেল হাতের নাগাল থেকেই, হাতের কাছ থেকেই বেরিয়ে গেল, বুঝতেই পারলাম না। আসলে আমি তখন সজাগই ছিলাম না, আমি তখন আমার মধ্যেই ছিলাম না, আমি অন্য কিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি বুঝতেই পারিনি। সেটা যেন না হয় ডিয়ার, সবার জন্য আমার একটাই অনুরোধ, একটাই গাইডেন্স, সেটা যেন না হয়। তবে ইউনিভার্স কিন্তু বলে না যে ভালোবাসার কমতি নেই ভগবানের কাছে, ভালোবাসার কমতি নেই, শুধু ভালোবাসাটা অনুভব করার কমতি হয়তো আমাদের মধ্যে রয়েছে। ভালোবাসা কিন্তু তার কাছে কোনো অভাব নেই। তুমি যে কোনো পরিস্থিতিতেই যদি বোঝো যে হ্যাঁ এটা ভগবানের ইচ্ছা, দেখবি তোমার মধ্যে আলাদাই একটা আনন্দ, একটা অনুভব তুমি ফিল করতে পারছো। তোমাদের থার্ড উইকটা ঠিক সেরকমই একটা ব্লেসিংস আসতে চলেছে। তোমাদের থার্ড উইকে তোমরা কিন্তু প্রচুর নিজেকে ওয়েল স্যাটিসফাইড ফিল করছো। কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমার কাছে অনেক কিছু আছে। তোমাদের থার্ড উইকে এমন কিছু তোমাদের লাইফে হবে বা তোমরা এমন কিছু পাবে, কোনো কিছু, কারোর ভালোবাসা, কারোর কোনো কিছু অপরচুনিটিস বা এমন কিছু যেটা তোমাদের উইশ ফুলফিল হচ্ছে। তোমাদের অনেক দিনের কোনো ইচ্ছা থাকতে পারে, সেই ইচ্ছাটা হঠাৎ করে পূরণ হলো। সেই হঠাৎ ইচ্ছা পূরণ হওয়াতে তোমাদের মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন তোমরা ফিল করতে পারো। তোমাদের থার্ড উইকে এটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছি তোমরা এটা ফিল করতে পারো, ওয়াও আমার কাছে তো অনেক কিছু আছে। আমি কিছুক্ষণ আগে যেটা ফিল করছিলাম যে যা লাইফে কিছুই নেই, বাট থার্ড উইকে গিয়ে তোমাদের মধ্যে কিন্তু এই ফিলিংসটা আসতে চলেছে যে ওয়াও আমার কাছে তো অনেক কিছুই আছে, আমি অনেক কিছু এনজয় করছি, লাইফে খুব এনজয় করছো। থার্ড উইকে তোমরা খুবই এনজয় করছো, কিন্তু সেই এনজয়মেন্টের মধ্যেও কিন্তু তোমাদের একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে তোমরা কিন্তু এক্সপেন্ডিচার প্রচুর করতে পারো, খরচ কিন্তু প্রচুর হতে পারে তোমাদের। জানি না, আমি ফিল করলাম যেটা, যে তোমরা কিন্তু একটু হয় না যে আমরা অতি উচ্ছ্বাসে অনেক কিছুই ভুলে যাই, কন্ট্রোল থাকে না, ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, তো তোমাদের ফোর্থ উইকে যেটা আমি ফিল করছি অ্যাট দ্য এন্ড অফ দিস মান্থ, সেটা হচ্ছে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে। হ্যাঁ, একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে, মেন্টাল ইমব্যালেন্স একটু হতে পারে। আমাদের লাইফে তো প্রত্যেকটা মুহূর্তেই আমাদের এনার্জিস আপ ডাউন হয়, তাই না? তো মাসের 30টা দিনে 30 রকম এনার্জি নিয়ে আমরা চলতে পারি, কখনো ভালো কখনো খারাপ, ঠিক আছে, ভালো মন্দ মিলেই জীবন। কিন্তু আগে থেকে যখন আমরা কোনো কিছু জেনে যাই, যখন আমরা জেনে যাই যে আজকে বৃষ্টি হতে পারে, এটা জানার পরেও আমি হয়তো ছাতা নিয়ে গেলাম না, তাহলে আমি ভিজলাম।
ইউনিভার্স তো আমাকে গাইড করেছিল যে আজকে বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, বা আমি রেনকোট নিয়ে গেলাম, সেটা আমার আমার গাফিলতি। কিন্তু আমি যদি রেনকোট নিয়ে বা ছাতা নিয়ে বেরোই, মানে আগে থেকে আমি প্রিকশনস নিয়ে বেরোচ্ছি, তখন কি মনে হতে পারে, আরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি তো সেফ, আমি তো প্রোটেক্টেড। তো আমাদের লাইফে এই যে গাইডেন্সগুলো কী হতে পারে, কী হতে চলেছে, সেই গাইডেন্স পাওয়াটাও আগে থেকে খুব ইম্পর্ট্যান্ট। আমরা যদি আগে থেকে সেই গাইডেন্সটা পাই, তাহলে কি হবে, আমাদের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যায়, আমাদের চলতে অনেক সুবিধা হয়, তাই না? তো তোমাদের 4th উইকে আমি এটাই বলতে চাই, তোমাদের 3rd উইকে গিয়ে একটু টাকা পয়সার হিসাবটা একটু সামলে রেখো। হ্যাঁ, বেশি অত্যাধিক অতি উচ্ছ্বাসে অতি খরচা তোমরা করো না, যে ক্ষেত্রে কী হবে, 4th উইকে গিয়ে কোথাও না কোথাও গিয়ে হাত টান ফিল হতে পারে, মনে হতে পারে যে আমার কাছে যা টাকাটা অনেকটাই কম। হ্যাঁ, এটা ফিল হতে পারে। ওকে, তো ওভারঅল আমি যেটা ফিল করলাম সেটা বললাম। তবে আমি যেটা বলবো, স্পেসিফিক্যালি হেলথটা কিন্তু তোমরা একটু খেয়াল রেখো, কারণ এই মাসে তোমাদের যেটা ওভারঅল দেখাচ্ছে, হেলথটা কিন্তু খুব একটা ভালো যাবে না। হেলথে তোমরা কেন যাবে না, তার জন্য কি বলো তো, তোমরা অনেক দিন ধরে কোনো না কোনো কিছু একটা সমস্যা নিয়ে ভুগছো, ছোটোখাটো বড় যে কোনো কিছু। আমরা কি করি, অনেক সময় গাফিলতি করি। কীরকম করি, যতক্ষণ না আমরা পড়ছি ততক্ষণ কিন্তু আমরা নিজেদের খেয়াল রাখি না। এটা প্রত্যেকেই রয়েছে, আমি বলবো না যে আমি এক্সেপশনাল না, আমরাও আমাদের একই রকম সমস্যার মধ্যে আমরা সবাই আছি। তবে হয় না যে অনেক সময় আমাদের নিজেদের শরীরটাই যদি না থাকে, নিজেদের শরীরটাই যদি ঠিকঠাক না ফিল করে, তাহলে আমরা আমাদের জীবনের আশা আনন্দগুলোকে কী করে উপভোগ করব, সেটাও তো ইম্পর্টেন্ট। তো আমি কার্ড দেখে যেটা ফিল করতে পারছি যে তোমরা তোমাদের লাইফে এই মুহূর্তে যদি কোনো সমস্যা থাকে, ডক্টরের কাছে ভিজিট করো, বা কোনো প্রিকশনস নেওয়ার থাকলে সেটা ডেফিনেটলি নিও। কোনো কিন্তু অবহেলা করো না, কারণ হেলথ খারাপ হতে পারে। ফাইন্যান্সেরও বললাম, ক্যারিয়ার রিলেটেড যদি আমি বলতে পারি, অপরচুনিটিস আসতে চলেছে, কিন্তু তোমরা মিস করো না। মিস করলে কিন্তু তোমাদের লাইফে 3rd উইকে যে হ্যাপিনেসটা, সেটা কিন্তু তোমরা নাও পেতে পারো। এটা তোমাদের জন্য গাইডেন্স। ওভারঅল আমি বোঝাতে পারলাম যে তোমাদের ওভারঅল কীরকম এনার্জিস থাকছে এই পুরো মাসটা জুড়ে। এবারে দেখে নিই চলো যে তোমাদের জন্য অ্যাঞ্জেল কী গাইডেন্স মেসেজ দিতে চলেছে, সেটা আমি চেক করে নিচ্ছি। চলো, থ্যাংক ইউ সো মাচ। চলো, বি পজিটিভ। Thank you, my dear angel. Thank you so much. Please guide my pile number 1 viewers. Please guide for the first week of May month. May month এর first week এর জন্য কি গাইডেন্স দিতে চাও ইউনিভার্স? My dear angel, please guide. May month এর first week এর জন্য কি গাইডেন্স আসছে pile number 1 viewers এর জন্য? Thank you so much. Thank you, my dear angel. Thank you so much. Thank you. থ্যাংক ইউ। মে মান্থের ফার্স্ট উইকের জন্য তোমাদের গাইডেন্স। ওকে, লেটস চেক। পাইল নাম্বার 1 এর জন্য মে মান্থের 2nd উইকে কি গাইডেন্স দেবে মাই ডিয়ার অ্যাঞ্জেল? প্লিজ গাইড দেম, প্লিজ গাইড দেম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মে মান্থের 2nd উইকের জন্য কি গাইডেন্স আসছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। থ্যাংক ইউ সো মাচ। Thank you, my dear positive speakers. Thank you so much. ও, তোমাদের 2nd উইকের জন্য দুটো গাইডেন্স কার্ড এসেছে, চেক করে নেবো। চলো, ফর দ্য 3rd উইক অফ দিস মান্থ, মে মান্থ, 3rd উইকে তোমাদের জন্য কি গাইডেন্স আসছে চেক করে নিই। অ্যাঞ্জেল, প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্লিজ মেক দেম হ্যাপি with your guidance, my dear angel, please. আমার ভিউয়ার্সদের তুমি খুশি করে দাও, অনেক ভালোবাসা দাও। থ্যাংক ইউ। 4th উইকের জন্য কি গাইডেন্স মাই ডিয়ার অ্যাঞ্জেল? প্লিজ গাইড মাই পাইল নাম্বার 1 ভিউয়ার্স। মে মান্থের 4th উইকের জন্য কি গাইডেন্স আসছে ইউনিভার্স? প্লিজ গাইড। থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আই জাস্ট লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। Thank you, my dear angel. Thank you. Thank you so much. চলো, চেক করে নিই তোমাদের জন্য কি কি গাইডেন্স এসেছে, চেক করে নিই। চলো, পাইল নাম্বার 1। ওকে, আচ্ছা, চলো তোমাদের ফার্স্ট উইকের যেটা মেসেজ আসছে ইউনিভার্সের তরফ থেকে, আমার অ্যাঞ্জেলসের তরফ থেকে, তোমাদের অ্যাঞ্জেলসের তরফ থেকে, সেটা হচ্ছে ট্রাস্ট।
বিশ্বাস রাখো, ট্রাস্ট। কার উপরে বিশ্বাস রাখো? নিজের উপরে। এই যে বললাম, একাকিত্বটাও কিন্তু বড় আনন্দ। নিজের উপর বিশ্বাস রাখো যে হ্যাঁ তুমি পারবে। কোনো সিচুয়েশন যেটা তোমাকে খুবই কষ্ট দিচ্ছে, মনে হচ্ছে আমি কী করে ওভারকাম করবো, কীরকম কী সিচুয়েশন এলো আমার লাইফে হঠাৎ করে, আমি কী করে ওভারকাম করবো বা কী কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, বিশ্বাস রাখো, ট্রাস্ট করো, ট্রাস্ট করো। কার উপর বিশ্বাস করবে? নিজের উপরে বিশ্বাস রাখো এবং ভগবানের উপরে বিশ্বাস রাখো, ডেফিনেটলি হবে। ট্রাস্ট করো, প্রসেসটাকে ট্রাস্ট করো যে তুমি একটা জার্নিতে রয়েছো। আমরা সবাই একটা জার্নিতে রয়েছি, একটা নৌকার মধ্যে রয়েছি, এপার থেকে ওপারে বেরোবো। মাঝখানে তো অনেক ঝড়ঝাপটা আসে। এমনি তো নদীর জল তো যদি থেমে থাকতো তাহলে তো নৌকায় চলতে পারতো না। নদীর জল যখন স্থির নয় তো সেখানেও যখন ঢেউ হচ্ছে, সেখানে জোয়ার ভাটা হচ্ছে, আমাদের জীবনটাও তো জোয়ার ভাটা। এই প্রসেসটাকে ট্রাস্ট করো, হাসি মুখে ভালোবেসে, যে হ্যাঁ কিছু হয়নি, সব ঠিক আছে। তোমাদের ফার্স্ট উইকের জন্য ট্রাস্ট। সেকেন্ড উইকের জন্য চেক করে নিই কী আসছে। সেকেন্ড উইকের জন্য পাইল নাম্বার 1। ওকে, আচ্ছা, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন আছে যে আমার এটা কোনো খারাপ কিছু হবে না তো, বা যেটা একটা ফিলিংস হয় না যে এইটা কোনো রকম কোনো খারাপ হচ্ছে না তো, তার জন্য তোমাদের গাইডেন্স যেটা আসছে নো, না খারাপ হচ্ছে না, কিছু খারাপ হচ্ছে না। কেন বলো তো? কারণ তুমি অত্যাধিক চিন্তা করছো না, ইউনিভার্স তোমাকে গাইড করছে নো নিড টু ওয়ারি। তুমি যেটা নিয়ে ভাবছো অত্যাধিক, অ্যাঞ্জেল বলছে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি বললাম না, তুমি অনেক চিন্তা করছো, তুমি এতটাই চিন্তা করছো যে আমি দেখতেই চাইছি না। ঠিক আছে, হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট থেকে বেরিয়ে এসো। ফার্স্ট উইকে যদি কোনো রকম কোনো মনোমালিন্য হয়, সেকেন্ড উইকে সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করো। এমনটা করো না কিন্তু যে না আমি আর ভালো লাগছে না, সেটা করো না। কারণ অত্যাধিক চিন্তা করলে কি হয়, লাভ তো কিছু হয় না, সলিউশন তো পাওয়া যায় না। সো নো নিড টু ওয়ারি, এটা তোমাদের জন্য গাইডেন্স। ওকে, পাইল নাম্বার 1-এর জন্য থার্ড উইকের কি গাইডেন্স এসছে দেখে নিই। গাইডেন্স এসছে ডোন্ট স্টপ, থেমো না। যদি কোনো প্ল্যান আছে তোমাদের মধ্যে, যদি কোনো কিছু করার ইচ্ছা আছে যেটার জন্য তুমি আটকে ছিলে, সেটার জন্য ইউনিভার্স তোমাকে বলছে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তবে থেমে থেকো না, চলো প্রসেস। বললাম অপরচুনিটিস আসতে পারে, অপরচুনিটিস আসলে গ্র্যাব করো এবং থেমে থেকো না, আটকে থেকো না, নিজেকে স্ট্যাগনেন্ট করে দিও না তোমাদের এনার্জিস। ওকে, থার্ড উইকের জন্য এই গাইডেন্স আসছে। ফোর্থ উইকের জন্য কি গাইডেন্স আসছে দেখে নি। ইউ আর রেডি, তুমি তো তৈরি। কিসের জন্য তৈরি? নিজের জীবনে কিছু পাওয়ার জন্য। বললাম না তোমাদের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে, অনেক দিন ধরে তোমরা সেই ইচ্ছাটা পূরণ হয়নি, সেটা তোমাদের থার্ড উইকে পূরণ হতে পারে। সো ইউ আর রেডি, তুমি তৈরি। এনজয় করো তোমাদের এই মাসটা, এনজয় করো। ভালো খারাপ সব কিছু নিয়েই জীবন, সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস ভালো খারাপ সব কিছু নিয়েই তো আমাদের জীবনটা। ভালো যেমন আছে খারাপও তেমন আছে, তবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা বলছি যে তোমরা কিন্তু তোমাদের হেলথটার একটু খেয়াল রেখো। কারণ হেলথটা দেখাচ্ছে একটু খারাপ হতে পারে, কারণ নিজেদের অসাবধানতা, নিজেদের অবহেলার কারণে তোমরা হেলথটাকে কিন্তু খারাপ করে দিচ্ছ। অত্যাধিক চিন্তার ফলে, অত্যাধিক ডিপ্রেসড ফিল করার জন্য তোমরা এটা ফিল করছো যে আমাদের লাইফে আমরা খুবই একা তোমরা মোটেও নয়, তোমাদের সাথে ভগবান আছে এবং তুমি তোমার সাথে আছো। সব থেকে বড় ইম্পর্টেন্ট, ইউ আর উইথ ইয়োর সেলফ, নো নিড টু হ্যাভ আদার্স, দরকার নেই। কারণ ভগবান তখনই আমাদের জীবনে তাকে পাঠান যখন সেই মুহূর্তে সেই মানুষটাকে আমাদের জীবনে প্রয়োজন, আর যখন সে নেই তার মানে সেই সময় আমি নিজেই নিজের সাথে যথেষ্ট, অন্য কারোর প্রয়োজনই নেই। ওকে, পাইল নাম্বার 1, আশা করছি তোমরা এই রিডিংটা খুব ভালোবেসেছো, ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা দিও। আর এনার্জি তোমরা এক্সচেঞ্জ করো, অবশ্যই কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগলো এই রিডিংটা। তোমরা কিসের উপরে রিডিং চাইছো সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেই রিডিংটা আনার। আর পজিটিভ থাকো, প্রে করতে থাকো, ভালোভাবে জীবনটা কাটিও, এটাই তোমাদের জন্য একটা গাইডেন্স। আর হচ্ছে এগেন অ্যান্ড এগেন, আমি জানি না কেন এগেন অ্যান্ড এগেন আমি একটাই কথা বলছি, হেলথের কিন্তু একটু খেয়াল রেখো। আর মানি কিন্তু একটু ব্লক হতে পারে অ্যাট দ্য এন্ড অফ দিস মান্থ, তো সেটার জন্য তোমরা আগে থেকে কশাস থাকো, বেশি এক্সপেন্ডিচার করো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
হ্যালো, পাইল নাম্বার 2, যারা যারা এই পিঙ্ক কালারের কিউট এই মূর্তিটা তোমরা সিলেক্ট করেছিলে এই মে মান্থের জন্য, দেখে নিই তোমাদের জন্য ইউনিভার্স কী ব্লেসিংস পাঠাচ্ছে, কী গাইডেন্স দিতে চাইছে সে সবটাই চেক করে নেব। আর তোমরা পজিটিভ থাকো, আর সবথেকে বড় কথা ভগবানের সাথে সবসময় কানেকশান ফিল করার চেষ্টা করো, সাথে সবসময় প্রেয়ার করো, তোমাদের মনস্কামনা জানিও। আর এই রিডিংটা তোমরা এনজয় করো, কারণ এটা জেনারেল প্রেডিকশনস, তোমাদের সাথে রেজোনেট করবে, যতটা রেজোনেট করবে সেটাই নেবে, যেটা রেজোনেট করবে না একদমই নেওয়ার প্রয়োজন নেই। চলো এনজয় করো তোমাদের রিডিংটা। চলো, পাইল নাম্বার 2। ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার পজিটিভ স্পিরিট গাইডস। Thank you so much, my dear positive spirit guides. Thank you so much for your guidance, for your blessings. Thank you so much. Pile number 2. Pile number 2, যারা যারা pile number 2 সিলেক্ট করেছে আমার ভিউয়ার্সদের জন্য, ফার্স্ট উইক, মে মান্থের ফার্স্ট উইক কেমন যাবে ইউনিভার্স, প্লিজ গাইড। মে মান্থের ফার্স্ট উইক অলরেডি ইউ গট ইউর কার্ড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। মে মান্থের সেকেন্ড উইক পাইল নাম্বার 2দের কেমন যাবে, যারা যারা পাইল নাম্বার 2 সিলেক্ট করেছে ইউনিভার্স, মে মান্থের সেকেন্ড উইক কেমন যাবে তাদের জন্য প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড। মে মান্থের সেকেন্ড উইক তাদের কেমন যাবে প্লিজ গাইড করো, থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রী, জয় শ্রী, জয় শ্রী, জয় শ্রী, থ্যাংক ইউ। মে মান্থের থার্ড উইক কেমন যাবে আমার পাইল নাম্বার 2 ভিউয়ার্সদের, কেমন যাবে পাইল নাম্বার 2 ভিউয়ার্সদের থার্ড উইকে কী কী হতে চলেছে বা কী গাইডেন্স দিতে চাইছো ইউনিভার্স, প্লিজ গাইড দেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মে মান্থের থার্ড উইক আমার পাইল নাম্বার 2 ভিউয়ার্সদের কী হবে, জীবনে কী আসতে চলেছে, কী গাইডেন্স দিতে চাইছো প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইউ গট ইউর কার্ড। স্পিরিটস আর ভেরি এক্সাইটেড তোমাদের আনসার দেওয়ার জন্য। পজিটিভ এনার্জিস খুব হাই এবং তারা তোমার জন্য অলরেডি কার্ড দিয়ে দিচ্ছে, আমাকে পিক করার কোনো প্রয়োজন নেই। সো বি পজিটিভ, লাইফে কী ঘটতে চলেছে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যেটাই হোক লাইফে তো অ্যাকসেপ্ট করতে হবে। সো বি পজিটিভ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2 ভিউয়ার্সদের জন্য মাই ডিয়ার অ্যাঞ্জেল প্লিজ গাইড, ফোর্থ উইকে কী ঘটতে চলেছে, ফোর্থ উইকে কী হবে তাদের জীবনে, মে মান্থের ফোর্থ উইক তাদের জীবনে কী ঘটতে চলেছে, কী গাইডেন্স দেবে, কী করা উচিত সেটা প্লিজ জানাও। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এগেন ইউ গট ইউর কার্ড, থ্যাংক ইউ, আই এম ভেরি এক্সাইটেড। চলো দেখে নিই তোমাদের ইউনিভার্সাল মেসেজ। ও ওকে ওকে, আচ্ছা, ও মাই গড, আচ্ছা চলো দেখে নিই। ভেরি পজিটিভ কার্ডস, ওকে, পাইল নাম্বার 2 ভেরি পজিটিভ কার্ডস, দ্যাটস ওয়াই আমি নিজেও একটা খুব হ্যাপি ফিল করছি ইনসাইডে, মানে আমি খুব এতটাই হ্যাপি ফিল করছি আমি জানি না। তো আই থিঙ্ক এটা তোমাদের এনার্জিস যেটা আমি ফিল করতে পারছি। তো পাইল নাম্বার 2, ওকে, তো যারা যারা পাইল নাম্বার 2 সিলেক্ট করেছো আমার প্রিয় ভিউয়ার্স তাদের জন্য আমি বলছি, ফার্স্ট উইকে তোমাদের লাইফে প্রসপারিটি আসতে চলেছে, মানি, প্রসপারিটি, সাকসেস, অনেক টাকা, মানি রিলেটেড তোমাদের ফার্স্ট উইকে কিন্তু খুব ভালো একটা গ্রোথ দেখা যাচ্ছে। মানি রিলেটেড খুব ভালো একটা গ্রোথ, তোমরা কোনো কাজ করেছো সেটার রিওয়ার্ড পেতে পারো, কিংবা কোথাও ইনভেস্ট করেছো সেটার টাকা তোমরা পেতে পারো। তোমাদের নিজেদের জীবনে যেভাবে রেজোনেট করতে পারো সেটা সেভাবে রেজোনেট করবে, কারণ এখানে সবার একটা কম্বাইন্ড এনার্জি স্পিক করা হচ্ছে প্রত্যেকের জীবনের সাথে, তবে এনার্জিস কিন্তু সেম। সেই জন্য তোমরা সবাই এই পাইল নাম্বার 2টা সিলেক্ট করেছো, যারা যারা পাইল নাম্বার 2 সিলেক্ট করেছো তাদের এনার্জিস এই মুহূর্তে সেম, সেই জন্য তোমরা সবাই এই পাইলটা সিলেক্ট করেছো। তবে তোমাদের জীবনের ঘটনাগুলো আলাদা, তবে এনার্জি সেম, ওকে। তো সেটার জন্যই বলছি তোমরা তোমাদের জীবনে যে অ্যাসপেক্টস, যে পরিস্থিতি সেটা সেই মতো করে দেখার চেষ্টা করবে, যে তবে তোমাদের ফার্স্ট উইকে মানি আসতে চলেছে, ডেফিনেটলি মানি ইজ কামিং। মানি একটা গ্রোথ, ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি, ওকে। এবং তোমাদের ফ্যামিলি রিলেটেড একটা হ্যাপিনেস আমি দেখতে পাচ্ছি, তোমরা সবাই মিলে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা কি বলবো, তোমাদের মধ্যে একটা ফিল আসছে যে হ্যাঁ ফ্যামিলির সাথে ফ্যামিলি গ্যাদারিংস হতে পারে, সবাই মিলে একটা সেলিব্রেশন পার্টি বা যে কোনো কিছু একটা গ্যাদারিংস হতে পারে, সেখানে কিন্তু তোমাদের একটা সবাই মিলেমিশে একটা ভালোবাসার শেয়ার এটা দেখতে পাচ্ছি ফার্স্ট উইকে।
ওকে, তবে হ্যাঁ আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট উইকে যদি এই মুহূর্তে আমি যেটা ফিল করলাম সেটাই বলছি, যদি কোনো এল্ডার পার্সনের কাছ থেকে যদি কোনো তোমরা গাইডেন্স পাও, সেটা কিন্তু তোমরা ইগনোর করো না। যদি কোনো তোমাদের লাইফে যে কোনো ক্ষেত্রে যে কোনো মুহূর্তে আমাদের 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 পরিবারের বড়জনরা তারা তো কিছু না কিছু গাইড করে, কিছু না কিছু হয়তো তোমাকে মানে গাইড ইন দ্য সেন্স লাইক আমরা উপদেশ কথাটা যেন নিতে পারি না, কোথাও না কোথাও গিয়ে মনে হয় না যে ও আমাকে ও জ্ঞান দিয়ে চলে গেল। নিজেদেরকে আমরা বড় অনেক জ্ঞানী মনে করি, সত্যি কথা বললেও এটা কঠোর সত্যি। কেউ যদি হঠাৎ করে তোমাকে কিছু বোঝায় না, তখন মনে হয় প্রচুর জ্ঞান দিচ্ছে, এত জ্ঞান নেওয়ার কি আছে, আমি নিজেই অনেক জ্ঞানী, তোমার জ্ঞান আমি নিতে পারছি না। এটা আমাদের সবার মধ্যে একটা না কোথাও না কোথাও গিয়ে ইনসাইড একটা ইগো আমাদের কাজ করে, যেটা আমরা না আমাদের কাজের মধ্যে দিয়ে হোক, বলার মাধ্যমে হোক, মানসিকতায় হোক, যে কোনোভাবে আমরা কিন্তু সেটা শো করে দিই। হ্যাঁ, তো আমি বলছি যদি কোনো রকম কোনো গাইডেন্স তোমরা পাও, সেটার উপরে কিন্তু একটু বিচার করো। মানে এমনটা না যে পুরোপুরি ধরলে আর ফেলে দিলাম, এক কান্দে ঢুকালাম এক কান্দে ফেলে দিলাম, না, এটা করো না। এটা আমার হঠাৎ করে ফিল হলো, আমি তোমাদের বললাম। ওকে, পয়েন্ট নাম্বার 2, সেকেন্ড উইক তোমাদের জীবনে যেটা হতে চলেছে, তোমরা নিজেদেরকে অনেক বেশি ব্লেসড ফিল করবে। এটা ফিল করবে যে তুমি ভগবানের প্রিয় সন্তান। আমরা সবাই ভগবানের প্রিয় সন্তান, কিন্তু কখনো কখনো ভগবানও কিন্তু আমাদের সেই ফিলিংসটা ফিল করায় যে হ্যাঁ, ইউ আর ভেরি স্পেশাল টু মি, ইউ আর মাই চাইল্ড, ইউ আর মাই ফেভারিট ওয়ান। এই ফিলিংসটা কত আনন্দ, তাই না? তুমি ফিল করবে তুমি ডিভাইনলি প্রোটেক্টেড, তুমি প্রোটেকশনের মধ্যে রয়েছো, তুমি একটা তোমার মধ্যে একটা ইনটিউশন কাজ করবে যে হ্যাঁ আমি ঠিক কাজ করছি, বা আমি যেটা করছি সেটার মধ্যে ভগবানের একটা উদ্দেশ্য রয়েছে, বা ভগবানের একটা কি বলবো, একটা যেটাকে আমরা বলি না পারমিশন রয়েছে, সেই কাজ আমি করছি। ভালোবাসার মানুষের সাথে তোমাদের দেখা হতে পারে, বা তোমাদের জীবনে অনেক ভালোবাসা আসতে চলেছে সেকেন্ড উইকে। তোমরা তোমাদের কাপল যারা রয়েছো, বা যারা কী বলবো সিঙ্গেল আছো, তারা কানেকশনস ফিল করতে পারো, কারোর সাথে মিঙ্গেল হবার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। আর যারা অলরেডি কাপল, তারা তাদের মধ্যে অনেক ভালোবাসা তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেকেন্ড উইকে তোমরা অনেক বেশি এটা ফিল করতে পারো যে একটু স্পেশাল কোয়ালিটি টাইম তো স্পেন্ড করা যেতেই পারে, এটা ফিল হতে পারে তোমাদের মধ্যে। একটা পিঙ্কিশ লাভ, পিঙ্ক কালারের তোমরা চুজ করেছো, তো তোমাদের মধ্যে একটা গোলাপি ভালোবাসা আসতে চলেছে। তো অবভিয়াসলি সেটা, তবে আরেকটা গাইডেন্স এর সাথে সাথে যেটা আমি দেবো, কারণ আগেও একটা গাইডেন্স আমি ফিল করেছি, সেটা আমি বলেছি, এর সাথে একটা গাইডেন্স আমি দেবো, তোমরা কিন্তু বেশি ভাবতে দাও। এই মুহূর্তে এসেছিলো ভাবনাটা, হঠাৎ করে যেন কাট আউট হয়ে গেল। নিজের মাইন্ডের মধ্যে না বেশি নেগেটিভিটি আনবে না যে কোনো সম্পর্ককে নিয়ে। আমরা আমাদের সম্পর্ককে নষ্ট করি যখন আমাদের মধ্যে কোথাও ডাউট আসে, কোথাও না কোথাও গিয়ে একটা সন্দেহ জন্মায়। সেটা কিন্তু করতে দিও না, কারণ আমাদের পরিবেশে চারিপাশে আমাদের মাথায় আমাদের মানে বলবো চয়নে স্বপনে যে কোনোভাবেই হোক, ঠিক আছে, আমরা কিন্তু কোথাও না কোথাও গিয়ে নেগেটিভিটিকে প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করে নিই। তো সেটার জন্যই বলছি, কোথাও না কোথাও গিয়ে কিন্তু তোমরা ডিভাইনলি গাইডেড, ডিভাইনলি প্রোটেক্টেড, বাট এই প্রসেসটাকে তোমরা মানে অবিশ্বাস করো না, এবং মাথার মধ্যে অত্যাধিক বেশি কি বলো তো ডাউট এনো না। নিজেদের ভালোবাসার মানুষকে সম্মান করো, তাকে সময় দাও, বোঝার চেষ্টা করো, এবং ভালোবাসে সারা জীবন একসাথে থাকার এই যে প্রয়াস, এটা কিন্তু চেষ্টা করো, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড উইকের জন্য। আর থার্ড উইকের জন্য অবভিয়াসলি সেকেন্ড উইকের আরেকটা মেসেজ আমি ফিল করলাম, তোমরা খুব প্যাশনেট ফিল করতে পারো, তোমাদের মধ্যে একটা আগুন জ্বলবে মনের মধ্যে, বুকের মধ্যে একটা নতুন 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 ভাইব্রেন্ট কিছু একটা ফিল করতে পারো, এটা ফিল করতে পারো। হ্যাঁ, চলো থার্ড উইকের জন্য আমি মেসেজটা দিই। থার্ড উইকে তুমি খুব ফোকাসড, যেটা দেখাচ্ছে কার্ড যে ইউ আর ভেরি ফোকাসড ইন ইউর লাইফ। থার্ড উইকে তোমরা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা মেন্টালিটি দেখা যাচ্ছে, তোমরা তোমাদের ক্যারিয়ারে একটা নতুন সিদ্ধান্ত নিতে পারো, এবং তোমরা সেটা নিয়ে অনেক বেশি মানে ফোকাসড ফিল করতে পারো। থার্ড উইকে স্পেসিফিক্যালি ক্যারিয়ার রিলেটেডই একটা মেসেজ আসছে যে তোমরা খুব এটা ফিল করতে পারো যে হ্যাঁ, এখন যারা নতুন তারা নতুন কিছু ভাবতে পারো, যারা অলরেডি তাদের লাইফে ক্যারিয়ার নিয়ে এখনও সেটেল নয় তারা কিন্তু ক্যারিয়ার নিয়ে ভাবতে পারো। যারা স্টুডেন্টস তারা বলবে আমরা তো ইনকাম করি না,
তারা তাদের ক্যারিয়ার মানে নতুন কোনো রাস্তা তারা খুঁজতে পারো। মানে রাস্তা বলতে গেলে হয় না যে আমরা স্টুডেন্ট, একটা ধাপ থেকে আরেকটা ধাপে আমি এগোলাম, হ্যাঁ, কী নিয়ে আমি স্টাডি করব, কী নিয়ে আমি পড়াশোনা করব, কী নিয়ে আমি আগে এগোবো, সেটা নিয়ে কিন্তু তোমাদের থার্ড উইকে একটা পরিচালনা বা একটা সিদ্ধান্ত তোমরা নিতে পারো। এবং সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত, এবং তোমরা কিন্তু তোমাদের লাইফে এই মুহূর্তে খুব ফোকাসড দেখাচ্ছে থার্ড উইকে গিয়ে, সেটা আমি ফিল করলাম এবং সেটা আমি বললাম। ওকে, এবং ফোর্থ উইকে গিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, ফোর্থ উইকে কী ফিল করছি বলো তো, তোমরা একটা ইলিউশনের মধ্যে থাকতে পারো। ইলিউশন মানে হচ্ছে কি করব কি না করব, কি সিদ্ধান্ত নেওয়া উচিত, কি বৃত্তান্ত। আমার অনেক সময় হয় না যে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না সঠিকভাবে, নিজেদেরকেই গাইড করতে পারছি না, কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে কেউ যদি একটু বলে দিত, কেউ যদি একটু বুঝিয়ে দিত, তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো। কিন্তু ফোর্থ উইকে গিয়ে দেখা যাচ্ছে তোমরা এই ইলিউশন, এই কনফিউশন স্টেট থেকে কিন্তু বাইরে আসছো। মানে স্টার্টিং এটা ফিল হতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ ফোর্থ উইকে গিয়ে যেটা দেখাচ্ছে, তোমরা কিন্তু কনফিউশন স্টেটে আর নেই। আমি বললাম থার্ড উইকে ইউ আর ভেরি ফোকাসড। তোমরা তোমাদের ক্যারিয়ার নিয়ে হোক, লাইফের যে কোনো সিদ্ধান্ত নিয়ে হোক, যেটা নিয়ে হোক, তোমরা যদি অনেক বেশি কনফিউশন স্টেটে ছিলে বা ইলিউশন স্টেটে ছিলে, সেখান থেকে কিন্তু তোমরা ওভারকাম করে বেরিয়ে আসছো। হ্যাঁ, এটা কিন্তু আমি ওভারঅল একটা জেনারেল একটা এনার্জি স্পিক করে তোমাদের ওভারঅল কেমন যেতে পারে সেটা আমি কিন্তু তোমাদের গাইড করার চেষ্টা করলাম, একটা ছোট্ট মাধ্যম হিসাবে। চলো এবারে দেখে নিই তোমাদের জন্য প্রত্যেকটা সপ্তাহে কি অ্যাঞ্জেল গাইডেন্স মেসেজ আসছে সেটা চেক করে নিই। চলো। Thank you, my dear angel. Thank you so much. Please guide my pile number 2 viewers. যারা pile number 2 সিলেক্ট করেছে তাদের জন্য মে মান্থের ফার্স্ট উইকে কি গাইডেন্স দিতে চাও, my dear angel, please guide them. Thank you so much. I just love you. Thank you so much. Thank you so much. Please make them happy with your guidance. Make them happy with your guidance, my dear angel. Please guide them. Pile number 2 যারা সিলেক্ট করেছে তাদের ফার্স্ট উইক, মে মান্থের ফার্স্ট উইকের জন্য কি গাইডেন্স আসছে চলো দেখে নিই। থ্যাংক ইউ। পাইল নাম্বার 2 যারা পাইল নাম্বার 2 সিলেক্ট করেছে তাদের সেকেন্ড উইক, মে মান্থের সেকেন্ড উইকের জন্য কি গাইডেন্স আসছে, মাই ডিয়ার অ্যাঞ্জেল, প্লিজ গাইড দেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2 সেকেন্ড উইকের জন্য কি গাইডেন্স আসছে, প্লিজ গাইড দেম। Thank you so much. Thank you. Pile number 2 যারা সিলেক্ট করেছে থার্ড উইক, মে মান্থের থার্ড উইক তাদের কেমন যাবে, কি বৃত্তান্ত, কি গাইডেন্স আসছে, প্লিজ গাইড করো। প্লিজ গাইড মাই ডিয়ার পজিটিভ স্পিরিট গাইডস, মাই ডিয়ার পজিটিভ ancestors. Thank you so much. My dear angels, please guide them. Thank you, universe. Thank you so much. Thank you. Pile number 2, fourth week of May month. Key guidance. Thank you. Thank you so much. Pile number 2 first. Okay. अच्छा, first week, second week, third week and fourth week. Oh my god, you can't believe me. Seriously, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম মনে আছে, ভালোবাসা আসতে চলেছে অনেক বেশি। তোমরা গোলাপি ভালোবাসা, একটা পিঙ্কিশ একটা সামথিং নিউ লাইফের মধ্যে একটা নতুন ভাইব্রেন্ট ফিল করতে পারো। দেখো অ্যাঞ্জেল তোমাদের কিন্তু সেই কনফার্মেশনটাই দিচ্ছে, রোম্যান্স। কি বলি, আই ফিল এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড ফিল করছি রাইট নাও, এবং একটা মনের মধ্যে খুব ভালো ভালো একটা ফিলিংস আসছে, রোম্যান্স আসতে চলেছে তোমাদের জীবনে। ইফ ইউ বিলিভ, ফার্স্ট অফ অল এটাও কিন্তু অ্যাঞ্জেল বলছে, যদি তুমি এই গাইডেন্সটা মানছো বা ফিল করছো, হয় না অনেক সময় অনেকেই আছে দূর এই আবার হয় নাকি, এও আবার পসিবল, সব কিছুই সম্ভব যদি তোমার বিশ্বাস থাকে। বলে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে কোনো কিছুই হয় না, যে লাইফে মিরাকেলকে এক্সপেক্ট করতে গেলে সেখানে লজিক লাগানো চলবে না, ম্যাজিক দেখতে গেলে লজিক লাগানো চলবে না, কারণ অনেক ক্ষেত্রেই লজিক কাজ করে না, সেখানে ম্যাজিক কাজ করে। ইফ ইউ বিলিভ দেন ডেফিনেটলি তোমার লাইফে যেগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই আসতে চলেছে। ইফ ইউ বিলিভ
বি অ্যাসার্টিভ। থার্ড গাইডেন্স মেসেজ, বি অ্যাসার্টিভ। বি অ্যাসার্টিভ ইন দ্য সেন্স, তোমরা তোমাদের সিদ্ধান্ত নিয়ে একটু ভাবনা চিন্তা করো। যেটা বললাম, থার্ড উইকে দেখো যে একটা ক্যারিয়ার রিলেটেড একটা অপরচুনিটিস আসতে পারে, বা তোমরা নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারো। তোমাদের ফার্দার স্টাডিজ কী করবে না করবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারো, বা তোমরা কোনো কিছু নতুন স্টার্ট করতে পারো, সেটা নিয়ে যে প্ল্যানটা চলছে সেটা নিয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নাও। এবং সবার সিদ্ধান্তের সাথে মিশিয়ে নিয়ে নিজের সিদ্ধান্তটাকে গুলিয়ে ফেলো না। অ্যাঞ্জেল তোমাকে এটা গাইডেন্স দিচ্ছে। নিজের লাইফের সিদ্ধান্ত নিজে নাও, এবং তার সাথেও এটা ইম্পর্টেন্ট যে অন্যরা যদি কেউ কিছু তোমাকে সঠিকভাবে কিছু গাইড করছে, ভুল ঠিক বিচার করে সেটাও কিন্তু তোমরা তোমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো। ওকে, গাইডেন্স। এগেন ট্রাস্ট, 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 ট্রাস্ট। কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে পাইল নাম্বার 2, খারাপ ভেবো না। কোথাও না কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে অ্যাঞ্জেল এই কারণেই মেসেজটা দিচ্ছে। তুমি কিন্তু এই পুরো রিডিংটা হোক বা পুরো প্রসেসটা হোক, কোথাও না কোথাও গিয়ে এটা ফিল করছো, কি বলছে, এত ভালো হয় জীবনে। আমাদের জীবনে যদি অনেক কিছু ভালো হওয়ার থাকে, আমরা নিজেদের নেগেটিভিটির দ্বারা সেই পুরো ভালোটাই নষ্ট করে দিই। অনেকটা ভালো নাই বা এলো, কিছু ভালো তো এলো, আর ওই কিছু ভালোটাই আমরা অনেকটা ভালো আসবে ভেবে এটা যদি ভাবি, তাহলে ওই অনেকটা ভালোর মধ্যে কিছুটা ভালো কিন্তু আমাদের জীবনে আসতে পারে। হ্যাঁ, কারণ আমরা যদি ভাবি আনন্দে থাকবো, যেমন করেই হোক থাকবো, কোথাও না কোথাও আমরা ঠিক তার রাস্তা বের করিয়ে নেব। কিন্তু যদি আমি ভাবি আমার জীবনে দুঃখ ছাড়া, যন্ত্রণা ছাড়া কিছুই নেই, যা হবে সব খারাপই হয়ে আসছে এবং খারাপই হবে, তাই না? আর তখন আমরা কি করব? দোষারোপ দেব, আমার লাইফে তো ভালো কিছুই হয় না। কিন্তু ভালো তো হওয়ার আছে, তোমাদের জীবনে ভালো হচ্ছে তো ট্রাস্ট ইট। ইউনিভার্স ফার্স্ট তোমাদের যেটা গাইডেন্স দিচ্ছে, বিশ্বাস করো, নিজের উপরে বিশ্বাস করো, এবং ইউনিভার্সাল প্ল্যানের উপরে বিশ্বাস রাখো। আজকে এই মুহূর্তে যদি কোনো কিছু হারিয়েছে, মনে রাখবে সেটা তোমার জন্য ছিল না। আজকে এই মুহূর্তে যদি তোমার কাছ থেকে তোমার খুব প্রিয় জিনিস বা প্রিয় কোনো কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ভেবো না ওটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ওটা তোমার জন্য ছিল না। কারণ ওটা অন্য কারোর, অন্য কিছু, তোমার জন্য ভালো কিছু আছে। সবসময় মনে রাখবে, আমরা আমাদের ভালো মন্দ বিচার করার যতই স্বাধীনতা পাই না কেন ভগবানের কাছ থেকে, আমরা কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে নিজের ভালো মন্দ কিন্তু আমরা বিচার করতে পারি না। আমরা মনে করি হ্যাঁ আমি যেটা চাইছি সেটাই মনে হয় ঠিক, আর সেটা না পেলে আমি ভাবি কেন পেলাম না, আমার ওটাই চাই। আর ইউনিভার্স বলছে না, ওটা তোমার জন্য ভালো নয়, তুমি ওটা কেন চাইছো? যেটা ভালো সেটার জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, সারেন্ডার করো, পেয়ে যাবে। সঠিক সময়ে সঠিক জিনিস পাওয়া যাবে, এত অধৈর্য হলেও চলে না। তাই লাইফে যা কিছুই তোমাদের লাইফে নিউ পসিবিলিটিস, নিউ অপরচুনিটিস, নিউ হ্যাপিনেস, নিউ ব্লেসিংস যা কিছুই আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করো, মেন্টালি অ্যাকসেপ্ট করো, ফার্স্ট অফ অল। কারণ সাবকনসিয়াস মাইন্ডে যখন তুমি অ্যাকসেপ্টেন্সটা আনবে, তখনই দেখবে কনসিয়াসলি তুমি অ্যাকসেপ্ট করছো, ইয়েস লাইফ ইজ ম্যাজিক্যাল, লাইফ ইজ মিরাকলাস, এটা ফিল করছো। তো ট্রাস্ট, ইফ ইউ বিলিভ, দুটোই এসছে মেসেজ কার্ড আমাকে বলতে, আমি বলবোই যে বিশ্বাস করো। কোথাও না কোথাও গিয়ে একটা অবিশ্বাসের কাঁটা যেন আমি দেখতে পাচ্ছি আটকে আছে। নিজের ভাগ্যের ভালো আশার প্রতিও তোমাদের একটা অবিশ্বাস। সবসময় কিন্তু আমরা এটাই চাই, ভালো হোক, কখন ভালো হবে, কবে ভালো হবে। যখনই কেউ ধরো ভালো বলে দিচ্ছে যে তোমার ভালো হবে, তখনই ভাই নিজেরাই আবার বলি ধুর, ভালো আবার হয় নাকি? সবসময় দেখে আসছি এরকমই খারাপ আরও ভালো হয় নাকি? এটাই আমরা না এদিকে যাব না ওদিকে যাব, মাঝখানে আটকে থাকবো। থেকো না, ট্রাস্ট করতে বলছে, ট্রাস্ট করো, নিশ্চয়ই ভালো কিছু হবে। আর এনার্জির এক্সচেঞ্জ অবশ্যই ইম্পর্টেন্ট, এনার্জি এক্সচেঞ্জ করুন। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে নিও, এবং তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। এক্সচেঞ্জ করো এনার্জি, ভালোবাসা দিও, কমেন্ট করে, শেয়ার করে, লাইক করে অনেক ভালোবাসা দিও। এবং তোমরা কী ধরনের রিডিং চাও সেটাও কিন্তু আমাকে জানিও। আমি চেষ্টা করব একটা ছোট্ট মাধ্যম হিসাবে, ইউনিভার্সের একটা ছোট্ট মাধ্যম হিসাবে আমি চেষ্টা করব তোমাদের সেই রিডিংটা তোমাদের কাছে আনার, তুলে ধরার। তোমাদের ইচ্ছা
অনিচ্ছা সব কিছুই জানিও, চেষ্টা করবো সেটা কতটা কি ফুলফিল করতে পারি। তো সবই প্রভুর ইচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কানেক্টেড থেকো ভগবানের সাথে, এবং সবসময় এটা মনে রেখো যে যেটা হচ্ছে ভালো হচ্ছে এবং যা হবে সেটা ভালোই হবে। আমরা ভাবি এবং বলি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে নিজের ভাবনা চিন্তার মধ্যে সেটা কিন্তু অ্যাডপ্ট করতে পারি না। হ্যাঁ, তো সেটা কিন্তু অবশ্যই করো। আর যেগুলো যেগুলো বললাম সেই গাইডেন্সটা ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? তো তোমাদের হেলথ আমি কিন্তু খুব একটা খারাপ দেখছি না, হেলথ কিন্তু ঠিক যাবে। ওয়েলথ তো খুব ভালো আছে, ফাইন্যান্স খুব ভালো আছে, লাভ আসতে চলেছে লাইফে। আর কি চাই ডিয়ার, এত ভালো, এত কিছু খুব ভালো। কনফিউশনও তোমরা স্টেটে নেই, তোমরা নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারছো, সব কিছুই আমি দেখতে পাচ্ছি। বাট এই পুরো প্রসেসটাকে বলছো ট্রাস্ট করতে, তো ট্রাস্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের ভালোবাসা অনেক শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। থ্যাংক ইউ।